কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের AJBT চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলবে। সাবধান! 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে, কারণ শনি, সূর্য এবং রাহু অপ্রতিরোধ শক্তি প্রবেশ করতে চলেছে কর্কট রাশির জীবনে। তাই শনির এই অপ্রতিরোধ শক্তিকে কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বের এই শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, শনি যখন দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, নিঃস্ব করে দেয় যে কোনো রাশির জাতক জাতিকাদিকে। তাই আজ আমরা আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মহাজাগতিক মহা বদলের কথা বিস্তারিতভাবে জানাবো, বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি হিসাবেকে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিন যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে? সাধারণত কর্কট রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ এলে তা যেন যেতেই চায় না, আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু, শনি, কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু, শনি, কেতু আপনাকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে। আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার, 24শে ডিসেম্বর বুধবার এবং 25শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনের প্রথম পরিবর্তনটি হলো, এবার আপনার জীবনের সব বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যে সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যে স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি হলো, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবার শত্রুর পরাজয় হবে এবং জীবনে নতুন আলোর আগমন ঘটবে। বন্ধুরা, যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা ভিজিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। আগামী সময়কালের মধ্যে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে এতদিন যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন, চাকরি পেলে বিবাহ করবেন। অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। অনেকেই নিজেদের অধরা কোনো স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, এগুলি পূরণ করবেন। সেগুলি আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা স্বপ্নগুলিকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয়, ইনকাম এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কর্কট রাশির মানুষরা। তবে এবার ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই
সেই জায়গা থেকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান পাবেন। অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে, সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা, কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রে হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবার সব সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো জ্বলবে। এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এবার আপনার সাথে ঘটতে চলেছে যে আপনার কল্পনার অতীত। এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে। আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজই ছিল না, সেখানে এবার মনে হাসি খুশি এবং আনন্দ ধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবেই। কর্কট রাশির মানুষদের ভাগ্য এবার আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি এবার আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত। আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এখন আপনার খ্যাতি এরপর চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টাগুলি এবার বড় বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশের মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করে তুলবে। এবার আপনাদের পুরস্কারের ফল, বিশ্বাসের ফল, তপস্যার ফল অবশ্যই পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি বিশ্বাসের ফল আপনি পাবেন। প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন। আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কোনো স্বপ্নই আপনার জন্য আর অধরা থাকবে না। আপনার স্বপ্নের যাত্রার পর শুরু হয়ে গেছে। আপনার শত্রুদের অহংকার এবার চূর্ণ হবে। আপনার বিজয় নিশ্চিত। আপনার তপস্যার ফল চোখের জলের যথার্থ মর্যাদার পর পাবেন কর্কট রাশির মানুষরা। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবার আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনি বিন্দুমাত্র ভরসা পর্যন্ত করেননি, কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন বা তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে, আপনার সাথ দিতে চলেছে। এরই পাশাপাশি প্রেমের জায়গায় নতুন প্রেমের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় এমন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে, তাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রে এমন কোনো বন্ধু বা পার্টনারের আগমন ঘটবে যা ব্যবসায়িকগত দিক থেকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায় নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, তা এবার একের পর এক সম্ভব হবে। যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন, তা আপনার সাধ্য হবে। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায়। আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনাদের বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেননা কর্কট রাশির মানুষরা এতদিন যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই যাই কাজই শুরু করুন না কেন, সঠিকভাবে আগে থেকে পরিকল্পনা করে শুরু করুন, দেখবেন খুব সহজেই সফলতাগুলি প্রাপ্তি করতে পারবেন। তবে বন্ধুরা, এবার সাবধান হতে হবে। ব্যক্তিগত উন্নতির দিকে আপনাকে সফলতা প্রাপ্তির দিকে মনোযোগ দিন, তবেই কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনি প্রাপ্ত করতে পারবেন। সাবধান বন্ধুরা, আমরা যদি এবার আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবন বা ভালোবাসা, মোহের কথা বলি, তাহলে এই সময়কালটা আপনার এসবের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনার প্রেম, মোহ, সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা, যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করবে। হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করবে, এবং আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে। এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করতে পারে। আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশ্বাস করুন বন্ধুরা, এই সমস্ত প্রেম, মোহ, ভালোবাসা থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান। সম্পর্কের মোহ ত্যাগ করুন। কেবল আপনার কাজকর্মের দিকে, আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। এই সমস্ত প্রেম, মোহ, ভালোবাসায় অতিরিক্ত জড়িয়ে থাকলে বন্ধুরা নয়, এই সমস্ত ব্যক্তিরা, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা আপনাদেরকে একসময় ঠিকই ছেড়ে চলে যাবে। তবে আপনি যদি একবার সফলতা প্রাপ্ত করতে পারেন, তাহলে এই সমস্ত কিছু দ্বিগুণ পরিমাণে আপনাদের জীবনে ফিরে আসবেই। তাই সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন।
অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবার মহাবিশ্বের এক গোপন বার্তা আসতে চলেছে। আপনাদের শনি, আপনাদের রাহু, কেতু, যা এতদিন আপনাদেরকে সবসময় পিছনে টেনে ধরে রেখেছিল, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল, তারাই এরপর আপনার হিসাবেকে সমস্ত দিক থেকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সাফল্যের পথে পরিচালিত করবে। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবেন যে আমার সঙ্গী কেন বারংবার এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল পাবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি, ইউনিভার্স আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে, যা এরপর বিভিন্ন দিক থেকে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন। কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারাই প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট থাকুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে অন্য ক্ষেত্রেও আপনি বেশ কিছু শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। যেমন সূর্যের প্রভাবে পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল মিটে যাবে। সূর্যের প্রভাবেই আগামী সময়কালের মধ্যে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তিতে পৌঁছানোর সুযোগ সুবিধা রয়েছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে স্বাস্থ্যের জায়গায় যাদের সমস্যা, যাদের প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা এবং প্রবলেম মিটে যাবে। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা কিংবা বিবাহ বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি জোড়া লাগার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কেউ কোর্ট কাছারির মামলায় ভুগছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারো মনে শান্তি নেই, ঘরে বিবাদ চলছে, সেই সমস্ত দিক থেকে একের পর এক সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। এবার আসে কর্কট রাশির জীবনের সবথেকে বড় সমস্যা কি এবং কোন কোন জায়গা থেকে প্রধানত সাবধান থাকতে হবে। বন্ধুরা, সতর্কবার্তা আসতে চলেছে কর্কট রাশির জীবনে। এই সময়কালের মধ্যে আপনাদের ঘরের কোনো মহিলার সাথে, কোনো স্ত্রী মানুষের সাথে বা কোনো ছোট সদস্যর সাথে বা বাচ্চাদের সাথে একদম বিবাদে বা ঝগড়া অশান্তিতে জড়াবেন না। তাদের মনে কষ্ট দেবে না। তাদের মনে যদি কষ্ট দিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনার শনি রাহু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং হঠাৎই আপনাকে খারাপ ফল দিতে শুরু করবে। তাই এই সমস্ত ক্ষেত্রে নজর রাখতে হবে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন। ভুল খাওয়া দাওয়ার কারণে, ভুল পানের কারণে পেটের সংক্রান্ত কোনো সমস্যা বাড়তে পারে। তাই এই জিনিসগুলির দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। অন্যদিকে আপনার পরিবারের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ঝগড়া অশান্তিতে একদম জড়াবে না। তাহলে কিন্তু তাদের মনে কষ্ট পাওয়া মানে আপনার হিসাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু অসন্তুষ্ট হবেন। তাই বিভিন্ন দিক থেকে নেগেটিভ ফল প্রাপ্তি করতে পারবেন। তাই এই জায়গাটাতে আপনাকে সাবধান থাকতে হবে। তবে সবথেকে বড় সমস্যা থাকতে হবে কি না, আপনার পরিবারে চলছে পারিবারিক বাস্তু দোষ। শনি রাহু কেতুর প্রভাবে এতদিন ধরে যে কোনো চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন দিক থেকে পারিবারিক বাস্তু দোষ চলছে। এই পাশাপাশি লক্ষ্য করে দেখবেন আপনার বাড়ির চারপাশে কোনো তন্ত্রমন্ত্র কেউ করেছে কিনা, আপনার শত্রুরা হোক কিংবা আপনার বাড়িরই কোনো মানুষজনরা হোক বা আপনার আত্মীয় স্বজনরা হোক। তাই আপনার বাড়ির চারপাশে, ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় ভালো করে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, পুতুল, লোহার পেরেক, কোনো মাদুলি বা কোনো লেবু নেই তো? যদি থাকে সেগুলি অবশ্যই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজি লকেট ধারণ করুন। ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসা বাড়া চললে শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ওদিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব দেখা যায়, এই অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে দূরে